অনেক বহু শত বছর আগে ইয়ামানের দুর্গম পাহাড়ি অঞ্চলে বাস করত এক দরিদ্র চর্মকার সালেহ। দারিদ্র ছিল তার সাথী, কিন্তু তার হৃদয় ছিল রাজাদের মতো উদার। সালেহের জীবনে দুইটি নিয়ম ছিল: অতিথিকে কখনো ফিরিয়ে না দেওয়া, আর একদানা হারাম মুখে না তোলা। এক রাতে পাহাড়ের ওপর ঝড় বৃষ্টি নেমে এলো। আকাশ কালো, বাতাস হু হু করে বইছে, পথঘাট সব বন্ধ। ঠিক সেই ভয়াল রাতেই দরজায় কড়া পড়ল। সালেহ দরজা খুলতেই দেখল এক অচেনা ভ্রমণকারী, বৃষ্টিতে ভেজা কাপড়, ক্লান্ত শরীর, ঠান্ডায় কাঁপছে। কোনো প্রশ্ন না করে সালেহ তাকে ঘরে তুলে আনল, চুলায় আগুন জ্বালালো, শুকনো কাপড় দিল, আর পরিবারের জন্য রাখা শেষ এক মুঠো খাবারটুকু তার সামনে রাখল। ভ্রমণকারী বিস্ময়ে জিজ্ঞেস করল, এটা তোমার পরিবারের খাবার, আমাকে দিচ্ছ? সালেহ শান্ত হেসে বলল, অতিথির রেজেক আল্লাহ ঠিক করেন, আমরা শুধু তার পথে দেই। খাবার শেষ করে ভ্রমণকারী আবার জিজ্ঞেস করল, তুমি কি জানো আমি কে? সালেহ মাথে নিচু করে বলল, অতিথির পরিচয় জিজ্ঞেস করা শোভা পায় না। ঠিক সেই মুহূর্তে ভ্রমণকারী দাঁড়ালেন। হাত তুলতেই ঘরের ভেতর এক অদ্ভুত আলো ছড়িয়ে গেল। সালেহের বুক ধক করে উঠল। এ আলো মানুষের আলো নয়। ভ্রমণকারী বললেন, আমি আল্লাহর পাঠানো এক ফেরেশতা। আজ রাতে আল্লাহ তোমার ইখলাস পরীক্ষা নিয়েছিলেন। তুমি যেভাবে তোমার শেষ খাবার অতিথিকে দিলে, আল্লাহ তোমার রিজেক কেমনভাবে বরকত দেবেন যা প্রজন্মের পর প্রজন্ম চলবে। এই কথা বলে ফেরেশতাটি আলোসহ অদৃশ্য হয়ে গেল। সেদিনের পর থেকে সালেহের ঘরে আর রিজিকের সংকট আসেনি। তার ছোট্ট চর্মকারীর কাজ ছড়িয়ে পড়ল আশেপাশের শহর জুড়ে। মানুষ তাকে ভালোবেসে ডাকতে লাগল সালেহ আল নূর, আলোর মানুষ। কারণ তারা জানত, যে মানুষ নিঃস্বার্থভাবে দেয়, আল্লাহ তার জীবনে আলো আর বরকত ঢেলে দেন। মানুষের দেওয়া এক মুঠো দয়া ছোট হতে পারে, কিন্তু আল্লাহ যখন তার বদলা দেন, তা হয়ে যায় পুরো জীবনের আলো।